আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা আমরা আমাদের জাহাজের ভাষায় ডেক বলি। আর আমার পিছনে সমুদ্রের যে অংশটা দেখছেন এটা হচ্ছে নর্থ আটলান্টিক ওশান। তো জাহাজের ডেক জিনিসটা কি? জাহাজের ডেক হচ্ছে আপনি জাহাজের যে মেইন বেসমেন্ট যেটা দেখেন, যেটার উপর দিয়ে মানুষ হাঁটাচলা করছে, এটাকে আমরা আমাদের জাহাজের ডেক বলি। তো এটার নিচেও জাহাজে যেমন এই যে পানির অংশ আপনারা শুধু বাইরে থেকে এইটুকুকে দেখতে পান, যেখান থেকে পানির লেয়ার, এর কয়েক তলা 6-7 তলার নিচে পর্যন্ত জাহাজের অনেক গভীর অংশ থাকে, যেটার ভিতরে যেটার নিচে আমাদের ইঞ্জিন রুমের বেশিরভাগ অংশ থাকে। এই যে কন্টেনারগুলো আমরা যে সমুদ্রের মাঝে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, এই কন্টেনারগুলোর একটা বড় অংশ এই পানির নিচে বা এই পানির গভীরতার অনেক নিচে পর্যন্ত রাখা হয়। তো কত গভীরে রাখা হয় সেটাও আমি অলরেডি একটা ভিডিও করে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো তবুও আপনার যে মেইন বেসমেন্টটা দেখেন জাহাজের ডেক, তো জাহাজে তো সকলের ওঠার সুযোগ হয় না। তো জাহাজের আমাদের যে ডেকটা থাকে, যেখানে আমরা সকলে দূর থেকে যদি দেখেন যে মানুষ চলাফেরা করছে, তো ওই ডেকটা কীরকম হয় আজকে আমি আপনাদের এটাই দেখিয়ে দেবো। আমার এই যে অংশটা দেখছেন এটা আমাদের জাহাজের যেহেতু ডেক, আমি আগে বলেছি এখানে এই জিনিসগুলো এরকম কিছু ভাসমান হেড দেখতে পারবেন। তো এই হেডগুলো বা এই জিনিসগুলো এখানে রাখার অর্থ হচ্ছে ঠিক এই পাইপ দিয়ে নিচে আমাদের পানির ট্যাঙ্ক অথবা তেলের ট্যাঙ্ক আছে। তো জাহাজ যখন একদিক থেকে আরেক দিকে দোলে তখন দেখা যায় এই ট্যাঙ্কগুলোর যে পানি আছে সেটাও তো দুলছে। তো তখন যদি আপনার এই মাথাটা এরকমের একটা ওপেন, এটাকে আমরা ভেন্টিলেশন বলি, ভেন্ট বলি, তো যদি এই ট্যাঙ্কের কোনো ভেন্টিলেশন না থাকে তাহলে এটা এই জাহাজের দেয়ালে বড় একটা ধাক্কা তৈরি করতে পারে, যার জন্য এটা বড় কোনো ক্ষতিরও সম্মুখীন হতে পারে। এই জন্য এই ভিতরে থাকা পানি যখন জাহাজ দুলবে সেই প্রেশারটাকে রিলিজ করার জন্য আমরা এই রকমের একটা ভেন্টিলেশনের ব্যবস্থা রাখি। এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে পানির ট্যাঙ্কের জন্য, আর ওই যে কালো অংশটা দেখছেন এটা হচ্ছে জাহাজের জ্বালানি তেলের জন্য। একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে এখানে যে জিনিসটা দেখছেন এটার মাঝে কিন্তু কোনো বক্স নেই, কিন্তু এই জিনিসটার সাথে একটা বক্স আছে। তো এটার সাথে বক্স আছে, এটার সাথে বক্স নেই, এমন হওয়ার কারণটা কি? এটার সাথে যে বক্স আছে তার কারণটা হচ্ছে এটা একটা জ্বালানি তেলের ভেন্ট। যদি কখনো এই পাইপ দিয়ে জ্বালানি তেল বের হয়ে আসে আর সেই তেল সমুদ্রের মধ্যে চলে যায়, আমরা কখনোই এটা চাই না সমুদ্রকে দূষিত করতে। তাই এই তেল যদি বের হয়েও আসে সেটার জন্য কোনোভাবেই সমুদ্রে চলে যেতে না পারে, সেজন্য এখানে একটা বক্স রাখা হয় যেন ওই তেলটা এই বক্সের মধ্যেই পড়ে। তার কারণ সমুদ্রকে দূষণ করা মানে এই তেলগুলো সমুদ্রে যে বসবাস উপযোগী বসবাসের যে জিনিসগুলো থাকে, যেমন সামুদ্রিক যত জীব, তাদের জন্য অনেক বেশি হুমকির। তো আমরা কখনো চাই না যে আমাদের জন্য তাদের এই হুমকির মুখে পড়তে হোক। এখানে আরেকটা ব্যাপার দেখেন, এই যে জিনিসটা দেখছেন এই জিনিসটাকে আমরা বলি ফায়ার হোজ। তো এই ফায়ার হোজগুলো এখানে জাহাজের প্রত্যেকটা অংশে কিছু দূর পরপরে রাখা হয়। এখানে একটা আছে, আমি যদি আরেকটু সামনে যাই ঠিক এটার পিছনে আপনারা আরেকটা দেখতে পারবেন, অবশ্যই আমি একটু পরে সামনে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো এই হোজগুলো এখানে রাখার অর্থ হচ্ছে যদি কখনো জাহাজে কোথাও আগুন লেগে যায়, তো তখন যদি আমাদের আগুন নিভাতে হয় তখন আমরা এই হোজগুলোর ভিতরে এই পাইপগুলোকে কানেক্ট করব। এই যে এখানে যে জিনিসটা দেখছেন লাল কালারের, এটাকে আমরা ফায়ার হাইড্রেন্ট বলি। আমরা পাম্প চালিয়ে এই দিক দিয়ে হাই প্রেশারে পানি বের করব, সেই পানি এই পাইপের সাথে কানেক্ট করব, তারপর যেখানে আগুন লেগেছে সেই আগুনটা সেখান থেকে নিভিয়ে ফেলতে পারবো। আর এখানে যেহেতু জ্বালানি তেল বা অনেক কিছু থাকে সেজন্য এখানে আমাদের স্মোকিং পারমিশন দেওয়া নেই, এই জন্য এখানে নো স্মোকিং লেখা। আর যদি আমরা হঠাৎ করে দেখি এদিক দিয়ে যাওয়ার সময় কেউ একজন কোনো জাহাজ থেকে ভেসে ভেসে পড়ে গেছে এবং সমুদ্রে ভেসে যাচ্ছে, তো তার জীবন বাঁচানোর জন্য আমাদের জাহাজে এরকম কিছু ইকুইপমেন্ট থাকে যেটাকে আমরা এই যে জাহাজে লাইফ বয় বলে, এটা তো আমরা আপনারা জানেনই, দেখেনি। তো শুধু অন্য জাহাজের ক্ষেত্রে না, যদি কাজ করার সময় আমাদের জাহাজ থেকেও কেউ পড়ে যায় তো তখনও আমরা তাকে উদ্ধার করার জন্য এই জিনিসটা আমরা ব্যবহার করি, যেটা লাইফ বয় বলে। তারপর আমরা আমাদের জাহাজের ইঞ্জিনকে থামিয়ে আমরা যতটুকু সম্ভব আমাদের যে রেস্কিউ বোট আছে, উদ্ধার বোট, তাকে নিয়ে সেটাকে নিয়ে আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করি। আর এই যে ডেকের মধ্যেই যে আমার মাথার উপরে যে জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের জাহাজের কন্টেইনার। আপনারা তো জানেনই আমরা এই জাহাজে কন্টেইনার নিয়ে আসি, তো এই জন্য এই জাহাজেও এই কন্টেনারগুলোকে শুধু এখানে রাখা হয়েছে এরকম না, আমার পিছনে যে অংশটা দেখছেন এটার কয়েক তলার নিচে অবধি এই কন্টেনারগুলো রাখা থাকে। তো তখন এই কন্টেনারগুলো আমরা এখানে যেভাবে ম্যানেজ করা দরকার সেভাবে ম্যানেজ করে নিতে পারি। আর এই কন্টেনারগুলো অনেক সময় এরকম থাকে যেটার ভিতরে ফ্রিজিং সিস্টেম রাখতে হয়, যেটাকে আমরা রেফার কন্টেনার বলি। তো সেটার পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে ব্যবস্থা থাকে, এটা বুঝতে পারছেন।
আর এখানে ছাড়াও আমরা অনেক সময় এই ডেক অথবা এই অংশগুলোকে আমাদের ক্লিন করার দরকার হয়। তো এগুলোকে ক্লিন রাখার জন্য আমরা এখানে এরকমের কিছু এয়ারের ব্যবস্থা করে থাকি। এটার ভিতরে আমাদের কম্প্রেসড এয়ার থেকে অথবা অনেক প্রেশারের বাতাস থাকে, যে বাতাসগুলোকে আমরা দিয়ে, আপনি যদি ফু দেন সেখানে তো ময়লা থাকবে না, তো সেম ওয়েতেই এখানে বাতাস দিয়ে অনেক কিছু ক্লিনিং করা অথবা বাতাস চালিত অনেক ইঞ্জিনের ছোটো ছোটো আমাদের কিছু টুকিটাকি মেশিনারিজ থাকে, সেগুলোকে কন্ট্রোল করা। তো আমরা সব মিলিয়ে এগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো আমি যদি আমাদের জাহাজের ডেকটা আরেকটু দেখিয়ে দিই, এটা কিছুদিন পরপরই পেইন্ট করা হয়, এখন রং করার কাজ চলছে। আমরা চাই যে আমাদের জাহাজের এই ডেকটাকে সবসময় পরিষ্কার রাখতে। শুধু পরিষ্কার রাখতে না, এখানে রং করার পিছনে আরও একটা কারণ থাকে, সেটা হচ্ছে যদি কখনো এইটা রং করা না হয়, আপনারা তো বুঝতে পারছেন যে লোহার জাহাজ, এটার মধ্যে যদি রং না করা হয় তাহলে এটার মধ্যে মরিচা ধরতে পারে অথবা বিভিন্নভাবে এটা হ্যাঁ ব্লগিং। তো এর যেন মরিচা ধরে নষ্ট না হয়ে যায় সেজন্য আমরা এটাকে পেইন্ট করে থাকি। তো এখানে কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ল্যাশিং করা বলি। আমাদের মাথার উপর যে কন্টেনারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্টেনারগুলোকে আমরা এভাবে এটা দিয়ে ভালোভাবে বেঁধে রাখি অথবা ল্যাশিং করে রাখি। তো আমাদের ডেকে এইগুলো ছাড়াও আরও অনেক মেশিনারিজ থাকে, যেটা পরবর্তীতে আমি হয়তো বা কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। পুরো ডেক একসাথে দেখালে পুরো ভিডিও ঘন্টাখানিকের উপরে চলে যাবে। তো সকলেই সে পর্যন্ত ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়, ফেসবুক, ইউটিউব, টিকটকে যদি হৃদয় দ্য সেলর লিখে সার্চ করেন তাহলে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আমি আমার এই সমুদ্র জীবন নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওটা কেমন লাগলো অথবা কোনটা বুঝতে কোনো সমস্যা থাকলে অথবা আলাদা কিছু জানতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন। আবারও বলছি, অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।